জীবনের সবচেয়ে বড় সমস্যা না টাকা, না সম্পর্ক, না ব্যর্থতা। সবচেয়ে বড় সমস্যা হলো একটা ভুল সিদ্ধান্ত। কারণ একটা ভুল সিদ্ধান্ত আপনার কয়েক মাস নয়, কয়েক বছর নয়, সারা জীবনটা শেষ করে দিতে পারে। ভুল মানুষকে বিশ্বাস করা, ভুল পেশা বেছে নেওয়া, ভুল বন্ধুত্ব করা বা রাগের মাথায় নেওয়া একটা সিদ্ধান্ত যা সব কিছু বদলে দিতে পারে এক মুহূর্তে। আজকের এই ভিডিওতে আমি কোনো বইয়ের তত্ত্ব বলবো না, বলবো বাস্তব জীবনের কিছু নিয়ম যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহায্য করবে। প্রথমত বলবো, আবেগের সময় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। রাগের সময় মানুষ এমন কথা বলে যা পরে সারা জীবন আফসোস করে। অতিরিক্ত আনন্দের সময় মানুষ এমন প্রতিশ্রুতি দেয় যা পরে রাখতে পারে না। আর দুঃখের সময় মানুষ এমন সিদ্ধান্ত নেয় যা তার ফিউচারকে ক্ষতিগ্রস্ত করে। তাই একটা নিয়ম মনে রাখুন, যখন আবেগ বেশি তখন সিদ্ধান্ত কম। রাগ হলে 24 ঘন্টা ওয়েট করুন। খুব খুশি হলে একটু সময় নিন। মন খারাপ থাকলে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না এখন, একটু পিছিয়ে দিন। সময় অনেক সময় অনেক ভুল সিদ্ধান্তকে থামিয়ে দেয়। দ্বিতীয়ত, সিদ্ধান্তের ফল আজকে নয়, 5 বছর পরে কেমন হবে ভাবুন। বেশিরভাগ মানুষ শুধু আজকের লাভ দেখে, ভাবে যে আজকের এই সিদ্ধান্ত তাকে আজকে আখেরে তাকে কতটা ফল দেবে, কতটা লাভ দেবে। কিন্তু বুদ্ধিমান মানুষ ফিউচার দেখে, তারা দেখে ভবিষ্যতের ফল। নিজেকে প্রশ্ন করুন, যদি আজকে আমি এই সিদ্ধান্ত নেই, 5 বছর পরে এর প্রভাব কী হতে পারে। একটা চাকরি ছাড়বেন, একটা ব্যবসা শুরু করবেন, কাউকে বিয়ে করবেন বা একটা বড় লোন নেবেন। সব কিছুর আগে একটা ফিউচারের ভালো একটা চিত্র কল্পনা করুন। কারণ আজকের এই উত্তেজনা কয়েক দিনের, কয়েক মুহূর্তের, কিন্তু আপনার সিদ্ধান্তের ফল কয়েক বছর না, অনেক বছরের। সামনের সমস্ত জীবনটা আপনাকে সেই ফলটা বইতে হবে। তৃতীয়ত, সবাই যা করছে তা আপনাকেও করতে হবে না। অনেক মানুষ নিজের স্বপ্নকেও ফলো করে না, তারা খালি অন্যকে ফলো করে চলেছে সারা জীবন। বন্ধু ব্যবসা করছে, তাকেও ব্যবসা করতে হবে। কেউ বিদেশ যাচ্ছে, তো তাকেও বিদেশ যেতে হবে। কেউ ইউটিউব শুরু করেছে, তো সেও শুরু করলো ইউটিউব। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি আপনার জন্য সঠিক? সবার জন্য যা সঠিক তা সবসময় আপনার জন্য সঠিক নাও হতে পারে। আপনার জীবন, আপনার পরিস্থিতি, আপনার লক্ষ্য সম্পূর্ণ আলাদা। তাই নিজের বুদ্ধি একটু ব্যবহার করুন। চতুর্থত, এটা শুনতে ভালো লাগে সেটা সবসময় সত্যি নয়। অনেক সময় আমরা সেই পরামর্শ শুনি যেটা আমাদের শুনতে ভালো লাগে, কিন্তু সত্যি হচ্ছে খুব তিক্ত। একজন বন্ধু যদি বলে যে তুমি ঠিক আছো, তোমার মধ্যে কোনো খুঁত নেই, তোমার মধ্যে কোনো সমস্যা নেই, তখন সেটা শুনতে খুব ভালো লাগবে। কিন্তু একজন সৎ মানুষ, যে তোমার শুভাকাঙ্ক্ষী, সে যদি বলে তোমার মধ্যে একটা ভুল আছে, তোমাকে এই ভুলটা ঠিক করতে হবে, তখন তোমার খারাপ লাগবে। সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের পছন্দের কথা নয়, সত্যি কথাকে গুরুত্ব দিন। পঞ্চমত বলবো, যাদের অভিজ্ঞতা আছে তাদের কথা শুনুন। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। অনেকেই ভাবে আমি সব জানি, কিন্তু বাস্তবতা হলো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সেই পথে আগেও হেঁটেছে। যদি আপনি ব্যবসা করতে চান, তো একজন ব্যবসায়ীর পরামর্শ নিন। চাকরি নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে কথা বলুন। যে সমস্যার মুখোমুখি আপনি আজ করছেন, কেউ হয়তো সেটা বহু বছর আগে মোকাবিলা করেছে। অভিজ্ঞতা থেকে শেখা সবসময় সস্তা, কিন্তু নিজে ভুল করে শেখা অনেক ব্যয়বহুল। ভয় আর বাস্তবতা এক জিনিস নয়। অনেক ভালো সিদ্ধান্ত শুধু ভয়ের কারণে নেওয়া হয় না। যদি ব্যর্থ হই, যদি লোক হাসে, যদি না পারি, এই প্রশ্নগুলো আমাদেরকে থামিয়ে দেয়। কিন্তু একটু খেয়াল করুন, আপনার জীবনের অনেক বড় ভয় কখনো সত্যি হয়নি। মস্তিষ্ক আমাদের রক্ষা করতে চায়, তাই অনেক কল্পিত বিপদ দেখায়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি একটা বাস্তব সমস্যা, নাকি শুধু আমার ভয়। 7 নম্বরে বলবো, ছোট সিদ্ধান্তের অভ্যাস করুন। যারা ছোট সিদ্ধান্ত নিতে পারে না, তারা বড় সিদ্ধান্ত নিতেও পারে না। প্রতিদিন সিদ্ধান্ত নিন। সময় মতো ঘুমানো, মোবাইল কম ব্যবহার করা, নতুন কিছু শেখা, টাকা সঞ্চয় করা। এই ছোটো ছোটো সিদ্ধান্তগুলো আপনার আত্মবিশ্বাস বাড়াবে। একদিন বড় সিদ্ধান্ত নেওয়াও আপনার পক্ষে সহজ হয়ে যাবে। এরপরে বলবো যে কোনো সিদ্ধান্তই 100% নিশ্চিত নয়, এটাই বাস্তবতা। পৃথিবীতে এমন কোনো সিদ্ধান্ত নেই যেখানে আপনি 100% গ্যারান্টি দিতে পারবেন যে আপনারটাই সঠিক। আপনি ব্যবসা শুরু করলে ঝুঁকি আছে, চাকরি করলেও ঝুঁকি আছে, বিয়ে করলেও ঝুঁকি আছে, এমনকি একা থাকলেও ঝুঁকি আছে।
তাই নিখুঁত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন না। তথ্য সংগ্রহ করুন, ডাটা সংগ্রহ করুন, ভেবে দেখুন, তারপর সাহস নিয়ে এগিয়ে যান। শেষে একটা কথা বলবো, সিদ্ধান্ত না নেওয়াটাও একটা সিদ্ধান্ত। অনেক মানুষ বছর পার করে দেয় শুধু ভাবতে ভাবতে, কোনো পদক্ষেপ নেয় না। কিন্তু মনে রাখবেন, সিদ্ধান্ত না নেওয়াটাও একটা সিদ্ধান্ত। আপনি যদি সুযোগের সময় অপেক্ষা করেন, সুযোগ চলে যাবে। জীবন সব উত্তর আগে দেয় না, অনেক উত্তর পথ চলতে চলতেই পাওয়া যায়। জীবনে সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য সবসময় প্রতিভা নয়, সবসময় তাদের অ্যাচিভমেন্ট নয়, অনেক সময় পার্থক্যটা শুধু সিদ্ধান্তে। সফল মানুষও ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা শেখে, তারা সংশোধন করে, আবার তারা এগিয়ে যায়। তাই আজ থেকে একটা কথা মনে রাখুন, ভুল সিদ্ধান্তের ভয়ে থেমে থাকবেন না। কারণ চলতে চলতে ভুল ঠিক করা যায়, কিন্তু দাঁড়িয়ে থাকলে জীবন কখনো বদলায় না। জীবন আপনার, সিদ্ধান্তও আপনার, আর ভবিষ্যৎ সেটা আপনার সিদ্ধান্তের ফল।